শহরে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রবিবার বইমেলা স্টল নাম্বার E24 প্রকাশিত হলো দুটি বই। এর মধ্যে রয়েছে টিঙ্কু ঘোষের লেখা কবিতার বই মনের কথায় মল্লিকা। এছাড়াও ইংরেজিতে লেখাও একটি বইও রবিবার প্রকাশিত হয়। এই উপলক্ষে আয়োজিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিশিষ্ট কবি সুবোধ সরকার সহ বিশিষ্টজনেরা। তৃণমূল বিধায়ক জানালেন, টিঙ্কু ঘোষের লেখনীর মধ্যে সৃজনশীলতা রয়েছে। এটা ঠিক যে ও হয়তো আজকে প্রথম বই উদ্বোধন করলো, কিন্তু ইতিপূর্বে বহু বছর ধরে ও সামাজিক মাধ্যমে ওর বিভিন্ন লেখালেখি, ছোট গল্প, বিভিন্ন কবিতা, এগুলো বা বিভিন্ন প্রবন্ধ ও এর আগে অনেক লিখেছে। কিন্তু এবছরই ও, এটা খুব আনন্দের খবর যে এবছর ও মনের কথা মল্লিকা সেটা একটা প্রকাশনা করলো এবং কবি আমাদের সুবোধ সরকার তার দ্বারাই আজকে উদ্বোধন হলো। আমি নিজেও আছি। তো এটা আমার মনে হয়েছে যে নিশ্চয়ই ওর যে, আমি যদিও বইটা পড়ে দেখিনি, কিন্তু ওর এর আগে সামাজিক মাধ্যমে ওর লেখা টেখাগুলো পড়েছি। সেটা পড়ে আমার মনে হয়েছে ওর মধ্যে একটা সৃজনশীলতা রয়েছে, একটা মননশীলতা রয়েছে, একটা সংবেদনশীলতা রয়েছে এবং একটা যৌক্তিকতা লেখার মধ্যে কাজ করে। সুবোধ সরকার বললেন, টিঙ্কু ঘোষের প্রথম কবিতার বই, আর প্রথম কবিতার বই মানে একটা দারুণ ব্যাপার। টিঙ্কু ঘোষ তার লেখা প্রথম কবিতার বই, প্রথম কবিতার বই মানে একেবারে দারুণ ব্যাপার। এটা একটা দারুণ অনুভূতির জায়গা। তার প্রথম কবিতার বই প্রকাশিত হলো। বইটির নাম এবং প্রচ্ছদও আপনাদের বইটি দেখাচ্ছি, মনের কথায় মল্লিকা। এই বইটি টিঙ্কু লিখেছেন এবং এর মধ্যে বইটি প্রকাশিত হলো প্রায় 80 পৃষ্ঠার বই, কবিতা রয়েছে এবং আপনারা সবাই এই বইটা সংগ্রহ করবেন, পড়বেন। আমার এই বইটা আমি সঙ্গে নিয়ে যাব আজকে রাত্রিরেই আমি বইটা পড়ে ফেলব এবং অবশ্যই আমি জানাবো যে বইটি কেমন লেগেছে। এদিকে তার লেখা কবিতার বই বইমেলায় প্রকাশিত হওয়ায় স্বভাবতই খুশি লেখিকা টিঙ্কু ঘোষ। সিএনএর ক্যামেরার সামনে তিনি জানালেন, নারীদের নিয়ে এই বই লেখা হয়েছে। তো এই মনের কথা মল্লিকায় বইটা লেখা রয়েছে নারীর উপরেই। আজকে সমাজে যে নারীকে এত আমরা পায়ের তলায়, মানে সমাজ যে নারীকে পায়ের তলায় দাবিয়ে রাখছে, আবার সেই সমাজেই মা দুর্গা রূপে নারী পূজিত হচ্ছে, মা কালী রূপে পূজিত হচ্ছে। এর উপরেই বিশেষত আমার নারীদের উপরেই বইটা লেখা। তাছাড়াও রয়েছে নারী কখনো প্রেমিকা রূপে, কখনো মা রূপে, কখনো বোন রূপে, কখনো মেয়ে রূপে। এর উপরেই লেখা। আর একটু স্বাদ বদলের জন্য দুটো একটা ছড়া, বাচ্চাদের কবিতা এই রয়েছে। নারীদের উপর ধর্ষণের এই ব্যাপারটা তো আসলে অনেক বড়সড় ব্যাপারটা খুব ছোট্ট কথায় হয়তো বলার কথা নয়। নারীদের উপর ধর্ষণের জন্য আমি সম্পূর্ণ দায়ী, সম্পূর্ণ যে পুরুষ জাতিকে করব এমনটা নয়। এখানে সমাজটা, সম্পূর্ণ সিস্টেমটাই গণ্ডগোল। টিঙ্কু ঘোষের এই কবিতার বই যে পাঠক সমাজকে সমাদৃত করবে তা বলাই বাহুল্য। শুভদীপ পান্ডার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।